আজকের রেসিপি ভেটকি মাছের চপ। প্রথমে মাছটাকে সেদ্ধ করে নিয়েছি, কাঁটা ছাড়িয়ে বেছে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে পুরটা বানাবো। প্রথমে পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে যে লালচে হবে তারপরে ছাড়ানো মাছটা দিয়ে কিশমিশে নেড়ে নিলাম। तुमको सितारों में ले चलूं, दिल झूम जाए ऐसे बाहरों में ले चलूं। हाँ 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 हाँ। এইসব ভেটকি মাছের পেটির জন্য 4টে আলু সেদ্ধ করেছে এবং আলুটা হলুদ, নুন, গোলমরিচ, একটু গুঁড়ো লঙ্কা এবং গরম মশলা দিয়ে হালকা করে একটু নেড়ে নিতে হবে যাতে একটু বাইন্ডিংটা ভালো হয়। क्या ही प्यार है, हाय ही प्यार है, दिल तेरे बिन कहीं लगता नहीं, वक्त गुजरता नहीं, ला 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 ला। আলু পুরটা আগেই বানিয়েছিলাম মাছের চপে এবং সেই পুরটাকে এরকম করে নিলাম, নিয়ে এবারে মাছের পুরটাকে এটার মধ্যে দিয়ে দিলাম, আলুটার মধ্যে দিয়ে এটাকে জাস্ট মুড়ে দেবো। মুড়ে দিয়ে এবারে এক এক করে সবগুলো চপই গড়ে নেব। সব চপগুলো গড়া হয়ে গেছে, কিছু আলুর পুরের মধ্যে দিয়েছি এবং কিছু এমনি মাছের শেপগুলো মাছগুলোকে দিয়ে শেপ বানিয়ে রেখেছি চপে। এবারে কি করব, এবারে ডিমের গলায় চুবাবো একটা করে চপ এবং ব্রেড ক্রাম্বসে কোট করে নেব, তাহলেই হয়ে যাবে। তোমরা ডবল কোটও করতে পারো, সিঙ্গেল কোটও করতে পারো, যেটাই করো না কেন খেতে খুবই ভালো হয়। এবারে চপটাকে ডিমের গোলায় ডুবিয়ে নিলাম, নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। সিঙ্গেল কোটই করবো, বাট একটু ভালো করে করতে হবে যাতে চারিদিকে ব্রেড ক্রাম্বগুলো ভালো করে লেগে যায়। এইভাবে সব চপগুলো গড়ে নেব। মাছের চপ এইভাবে গড়ে নিয়েছি, এবারে এগুলো অয়েল গরম করে এর মধ্যে ফ্রাই করব। এইভাবে লালচে ব্রাউন হয়ে গেলে তুলে নিতে হবে। ফিশ চপ কমপ্লিট হয়ে গেছে ভাজা, এরকম কালার হলেই নামিয়ে নিতে হবে ফিশ চপ ভেটকি মাছের।